যেই রাষ্ট্রে আছেন এই রাষ্ট্রগুলো পশ্চিমা নিয়মে চলে, অভিশপ্ত গণতন্ত্রের নিয়মে চলে। এই অভিশপ্ত ব্যবস্থাপনায় ধনী আর গরিবের জন্য, উঁচু শ্রেণী আর নিচু শ্রেণীর জন্য আইন কয় প্রকার? জোরে বলেন, দুই প্রকার। ইসলামে আইন একটাই, প্রত্যেকের জন্য, ধনী হোক গরিব হোক, টাকাওয়ালা হোক দরিদ্র হোক, যেই হোক, আইন একটাই যেটা হারাম, সবার জন্য হারাম। সারা পৃথিবীর সবাই মিলেও ওইটাকে হালাল করার লাইসেন্স দেওয়ার অধিকার নাই। আছে? মাদকের ব্যাপারে আলোচনা করতে গেলে বিশাল আলোচনা। আল্লাহ রাসূলের যুগে শরীয়ত যখন আসে নাই তখন মাদক ব্যাপক ছিল, কিন্তু মদটা ভালো জিনিস না এটা তারা জানতেন। কোন নবী কোনদিন মদ স্পর্শ করেন নাই, কোন সিদ্দিক কোনদিন মদ স্পর্শ করেন নাই। সবাই খাইতো কিন্তু নবীরা কখনো ধরেন নাই, সিদ্দিকগণ কখনো মদ স্পর্শ করেন নাই। সমাজের ভালো মানুষ আল্লাহওয়ালা যারা, তারা কখনো মদ খাইতেন না। সাধারণ মানুষ খাইত, শরবতের মতো খাইত। সর্বপ্রথম পবিত্র কোরআনের আয়াত নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِن ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا وَرِزْقًا حَسَنًا। সূরাতুন নাহলের আয়াত। তখনও মদ ব্যাপক। আল্লাহ তাআলা মদকে এই আয়াত দিয়ে হারাম করেন নাই। চারটা ধাপে মদের আয়াত একটার পর একটা নাজিল হয়ে সর্বশেষ হারাম করছে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নিজের কুদরত বর্ণনা করছেন। ফল আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এই ফল থেকে তোমরা শরবত তৈরি করো, এই ফল থেকে তোমরা জুস পান করো, এই ফলের রস দিয়ে তোমরা বিভিন্ন প্রকারের শরবত বানাও। সাকারান ওয়া রিজকান হাসানা, এর মধ্য থেকে মাদকও তোমরা তৈরি করো। শুধু এতটুকু বলছে, আর কিছু বলে নাই। হারাম নয়, এই আয়াত দ্বারা হারাম হওয়াটা বোঝা যায় না। মাদকের ব্যাপারে দ্বিতীয় আয়াত নাযিল হয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবীজি, আপনাকে তারা মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দিন ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে মারাত্মক গুনাহ আছে আর কিছু মানুষের উপকারও আছে। কিছু উপকারও আছে। প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু উপকারিতা কিছু অপকারিতা থাকে, থাকে না? থাকে না? জোরে বলেন। বিষের মধ্যেও কিছু উপকারিতা আছে, কিন্তু ফয়সালা হয় কিসের উপর? যেটার অপকারিতা বেশি সেটা নিষিদ্ধ হয়। যেটার অপকারিতা বেশি সেটা কি হয়? মদ সম্পর্কে 2 নম্বর আয়াত নাযিল হলো। এই আয়াত দ্বারাও মদ সম্পূর্ণ হারাম হয় নাই। সাহাবারা শুনলেন যে মদ একটা গুনাহের কাজ, কিন্তু উপকারিতাও আছে। এতে দেখা গেল অর্ধেক মানুষ মদ ছেড়ে দিচ্ছে। যেহেতু গুনাহ আছে তো কেন খাবো? উপকারিতা থাক, উপকারিতা বাদ। যেটাতে অন্যায় গুনাহ সেটা খাবো কেন? এর মধ্যে দেখা গেল একবার কেউ কেউ শরাব পান করে নামাজ পড়তে গেছে, মাগরিবের নামাজ। নামাজের কেরাতের মধ্যে ভুল হয়ে গেল। আয়াতের শরাব পান করলে, মাদক খাইলে যে নেশা হয়, নেশা হইলে মানুষের হুঁশ থাকে না, হুঁশ বিগড়ে যায়। জোরে বলেন, পাগল হয়ে যায়, কেমন জানি করে। ঠিক কি ঠিক না? একটা মানুষ মাতাল হওয়া, এটা কি তার জন্য ভালো না খারাপ? সুন্দর না বিশ্রী? জোরে বলেন। সে মা চিনে না, বউ চিনে না, ভালো চিনে না, মন্দ চিনে না। শরাব পান করে নামাজ পড়াইতে গিয়া
কেরাতের মধ্যে উল্টা পাল্টা হয়ে গেল, কেরাতের মধ্যে উল্টা পাল্টা হইয়া অর্থ বিগড়ে গেল। আল্লাহ রাসূলকে সে বিষয়টা জানানো হলো। তখন আরেকটা আয়াত নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদাররা, তোমরা মদ্যপ অবস্থায়, মাতাল অবস্থায় শরাব পান করে নামাজের ধারে কাছে যায় না। নিষেধ করা হইল, নামাজের সময় শরাব পান করা যাবে না। দৈনিক নামাজ কয়বার? জোরে বলেন। শরাব পান করলে নামাজে যাওয়া যাবে না, তাহলে লম্বা সময় শরাব পান করা যাবে না, যেহেতু নামাজে যাওয়া যায় না। নামাজের সময় ছাড়া পান করতে হবে, সেই সময়টা কমে গেল। তো আরো অনেক মানুষ চিন্তা করলো, নামাজ পড়া যায় না, যেটা খাইয়া ওইটা কেন খাবো, তারাও বাদ দিয়ে দিল। আর যারা খাচ্ছে বাসা বাসা সময় খাচ্ছে, যেন নামাজের আগে নেশা কেটে যায়, সুন্দরভাবে নামাজ পড়তে পারে। সর্বশেষ চতুর্থ ধাপে সূরাতুল মাঈদার চূড়ান্ত আয়াত শরাব হারাম হওয়ার ব্যাপারে কে নাযিল করলেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদার বান্দারা, শরাব এবং জুয়া তোমাদের জন্য হারাম করা হলো। এটা নাপাক। শরাব নাপাক, জুয়া নাপাক। পাক না নাপাক? জোরে বলেন। মল মূত্র, পেশাব পায়খানা যেমন নাপাক, শরাব নাপাক। কেউ যদি মলমূত্র খায়, এটা যেমন হারাম, নাপাক খাইলো, সে গান্দা খাইলো, শরাবটা নাপাক। আল্লাহ বলছেন রিজসুম, এটা নাপাক। কেমন নাপাক? মলমূত্র কোনো কারণে যদি কাপড়ে লেগে যায়, ওই কাপড় দিয়া যেমন নামাজ হয় না। কোনো কারণে নেশাদার দ্রব্য, নেশাওয়ালা দ্রব্য, শরাব এক ফোঁটা লেগে গেল কাপড়ে, খায় না, কেমনে কেমনে এক ফোঁটা লেগে গেছে, ওই কাপড়টাই নাপাক, ওইটা দিয়ে নামাজই হবে না। গায়ে লেগে গেছে, নামাজ হবে না যতক্ষণ না ওইটাকে না ধোয়া হয়, পরিষ্কার না করা হয়। এটা পেশাব পায়খানা মলমূত্রের মতো নাপাক। জুয়াও তেমন, মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। অর্থাৎ যেই ব্যক্তি শরাব পান করলো সে শয়তান, সে মানুষ না। যে ব্যক্তি জুয়া খেললো সে হলো শয়তান, সে মানুষ না। সে কি? জোরে বলেন না, আপনাদের ভয় লাগে? জোরে বলেন। মানুষের সমাজে শয়তান রাখবো না আমরা, রাজি আছেন? হয়তো তওবা কইরা মানুষ হইতে হবে, আর না হয় শয়তানরা অন্য কোথাও চলে যাক, শয়তানের কোন দুনিয়ায় চলে যাক। মানুষের সমাজ শয়তানরা নষ্ট করবে, এটা সহ্য করা হবে না। রাজি আছেন? আল্লাহ বলছেন ফাজতানিবুহু, এটা যেহেতু অপবিত্র, এটা যেহেতু শয়তানের কাজ, অতএব এটা থেকে তোমরা দূরে থাকো। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবা। যেই জাতির মধ্যে শরাব, যেই জাতির মধ্যে জুয়া ঢুকে পড়ে, ওই জাতি নিশ্চিত ব্যর্থ হয়ে যায়, সফলতা কোনোদিন পাইতে পারে না। আপনারা কি বিশ্বাস করেন এই গোটা বাংলাদেশের মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য, এই জাতি যেন সামনে আগাইতে না পারে, এই জাতির কোমর ভেঙে দেওয়ার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্র সমানে মাদক এই দেশে পাঠায়? জানেন আপনারা? মাঝে মাঝে পেঁয়াজ বন্ধ করে দেয়, আলু বন্ধ করে দেয়, বিভিন্ন খাদ্যদ্রব্যের আমদানি বন্ধ করে দেয়, কিন্তু কখনো শুনবেন না যে মাদক বন্ধ করে দিয়েছি। খাবার যতটা আমদানি করে এর চেয়ে মাদক বেশি আসে এই দেশে, এবং ব্যাপক, একেবারে সহজলভ্য। আপনি এখানে বের হবেন, মসজিদের আশেপাশের কোন টং দোকানে দেখবেন যে পান, সিগারেট, চা বিক্রি করতেছে। আসলে ওইটা তার ব্যবসা না, এটার আড়ালে কিছু কিছু দুষ্ট লোক আছে, সবাই না কিন্তু কিছু কিছু দুষ্ট লোক আছে, ওইটার আড়ালে তল দিয়া সে মাদক বিক্রি করে। আছে না নাই?
সম্মানিত উপস্থিতি, মসজিদের মিম্বর থেকে আমরা ঘোষণা করছি, আমরা শুনছি ব্যাপকভাবে মাদকের ছড়াছড়ি হয়ে গেছে, ব্যাপকভাবে জুয়া। শুধু সাধারণ জুয়া না, এই রিক্সা চালকরা রিক্সা চালায় সারাদিন ঘাম ঝরার টাকা যেটা কামাই করে, সন্ধ্যাবেলায় বসে লুডু খেলতে। কি খেলতে বসে? জোরে বলেন। লুডু খেলতে বসে, আরো কত রকমের খেলা খেলে, এই জুয়া খেলে টাকা সব ধ্বংস করে। আছে না নাই? এরপরে অনলাইনে জুয়া ঢুকে গেছে, অনলাইনে ঘরে বসে বসে জুয়া খেলে, ঘরে বসে বসে জুয়া খেলে, টাকা লগ্নি করে, ঘরে বসে লক্ষ লক্ষ টাকা হারায় এরপরে হায় হুতাশ করে। এরকম আছে না নাই? আমরা আজকে ঘোষণা করছি ইনশাআল্লাহ, আমরা যারা এখানে শ্রোতা আছি, এই দুইটা অন্যায় নাপাক অপবিত্র কাজ, শয়তানের কাজ থেকে আমরা নিজেরা বিরত থাকবো ইনশাআল্লাহ। হাত তোলেন, একটু দেখান আল্লাহকে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এগুলো স্পর্শ করবো না, এগুলো কাছেও যাব না, এগুলো হারাম, শয়তানের কাজ। এগুলো করলে কি হয়? ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান চায় মুসলিম সমাজে মাদক ছড়িয়ে পড়ুক, শয়তান চায় মুসলিম সমাজে জুয়া ছড়িয়ে পড়ুক। জুয়ার মাদক ছড়াইলে কি হয়? শয়তান শত্রুতা সৃষ্টি করে, আদাওয়া ওয়াল বাগদা, দুশ্মনী, শত্রুতা, মারামারি, হানাহানি সৃষ্টি করে। যেই সমাজে মাদক, সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। যেই সমাজে জুয়া ছড়ায় পড়ে, সেই সমাজে খুন খারাপি বেড়ে যায়। ঠিক কি ঠিক না? প্রতিদিন গড়ে বাংলাদেশে কতটা খুন হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বহু খুন হয় প্রতিদিন গড়ে। এগুলোর বড় একটা কারণ মাদক, বড় একটা গুরুত্বপূর্ণ কারণ হলো জুয়া। ঠিক কি ঠিক না? বহু খুন খারাপি হয়। এই জন্য এগুলো থেকে আমরা নিজেরা যেমন বিরত থাকবো, আমরা সদা সতর্ক থাকবো। কোথাও মাদক হচ্ছে, বিক্রি হচ্ছে, আমরা সচেতনতা তৈরি করব এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আমার তো মনে হচ্ছে আমরা এটা বলি, এই যে এতগুলো মানুষ আল্লাহর ঘরে একত্রিত হয়, আল্লাহর ঘর ছাড়া কোনো উপলক্ষে কোনো মানুষ, এতগুলো মানুষ সামাজিকভাবে একত্রিত হয় কোথাও? অতএব আল্লাহর ঘর কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হওয়া দরকার। সমাজের যেখানে অন্যায় হবে, আল্লাহর ঘর থেকে আল্লাহওয়ালা মুসল্লিরা, সিজদাকারী, রুকুকারী মুসল্লিরা সেখানে বাধা দিবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা নবগঞ্জ বড় মসজিদ এর যে এলাকা আছে, মহল্লা আছে, সেই মহল্লা পুরাটাকে মাদক মুক্ত ঘোষণা করলাম। রাজি আছেন? জুয়া মুক্ত ঘোষণা করলাম। যদি কোথাও মাদক আর জুয়া খবর আমরা পাই, আমরা মসজিদ থেকে, মসজিদ কমিটি সহকারে, মুসল্লিদের সহকারে সেখানে গিয়া সেটাকে আমরা তছনছ করে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? মাদক আর জুয়া আমরা দেখতে চাই। যদি কোথাও দেখেন 5-7 জন বসে জুয়া খেলছে, টাকা দিয়া লুডু খেলছে, লুডু খেলে কোনো লাভ আছে? জোরে বলেন। মনে করেন টাকা দিয়া খেললো না, জুয়া না, এমনি খেলতেছে, কোনো ফায়দা আছে? ওই খেলাও সমাজে নিষিদ্ধ হওয়া দরকার, যেই খেলার কোনো ফায়দা নাই, কোনো উপকারিতা নাই। এমন খেলা দরকার যেটা দ্বারা শরীর চর্চা হয়, যেটা দ্বারা মনের বিকাশ হয়, আল্লাহর নাফরমানি না হয়। ঠিক কি ঠিক না? লুডু খেলার কোনো ফায়দা আছে? লুডু খেলতে দেখবেন, সাথে সাথে গিয়া লুডুর ইয়াটা ছেড়ে ফেলবেন না, তাবেন ওগুলোরে দৌড়ের উপর রাখবেন। রাজি আছেন? নাইলে সমাজ ঠিক হবে না। সমাজের একটা শক্ত ভিত্তি থাকা দরকার, যেখান থেকে সমস্ত অন্যায়, সমস্ত অপরাধের বাধা দেওয়া হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? মসজিদ শুধু নামাজের জন্য নয়, শুধু আযান ইকামত হবে, ইমাম সাহেব শুধু নামাজ পড়াবেন এই জন্য নয়। একটা সময় গোটা পৃথিবী মসজিদ কেন্দ্রিক চালানো হইতো। ঠিক ঠিক না? আজকে মসজিদকে সমাজ থেকে আমরা বিচ্ছিন্ন করে ফেলেছি।
নেতৃত্ব থেকে মসজিদকে বিচ্ছিন্ন করে ফেলেছি। এই জন্য নেতারাই মাদক খায়, নেতারা বেনামাজি হয়, যত অন্যায় অশ্লীল কাজ খারাপ কাজ সব নেতারাই করা শুরু করছে। যদি মসজিদ কেন্দ্রিক সমাজ ব্যবস্থা হইতো তাহলে ইমাম যেমন পবিত্র জিন্দেগিওয়ালা, ইমাম যেমন সবার আগে নামাজ পড়নেওয়ালা, নেতাও সবার আগে নামাজ পড়নেওয়ালা হইতো। এই জন্য আজকে মসজিদ থেকে আমরা জানলাম যে আমরা ইনশাআল্লাহ মাদকের সাথে সম্পৃক্ত থাকবো না। রাজি আছেন? মাদকের ব্যাপারে আমি দুই একটা হাদিস শোনাবো, এরপরে একটা ঘটনা শোনাবো, এরপরে প্রাসঙ্গিক সমসাময়িক একটা আলোচনা ছোট্ট করে করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হালাফা রাব্বি আযজা ওয়া জাল, আমার প্রভু আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে বলেছেন, কোন বান্দা যদি মাদক খায়, সে যে পরিমাণ মাদক খাবে আল্লাহ কসম করে বলছেন আমি ওই মদ্যপকে ওই পরিমাণ জাহান্নামের ওসারা খাওয়াবো, তিনাতুল খাবাল খাওয়াবো। তিনাতুল খাবাল কাকে বলে? ওসারাতু আহলিন নার। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদ্যপ ব্যক্তিকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল খাওয়াবেন, যেই পরিমাণ মাদক খায় সেই পরিমাণ তিনাতুল খাবাল খাওয়াবেন। তিনাতুল খাবাল জিনিসটা কি? আল্লাহ রাসূল বলেন, ওসারাতু আহলিন নার, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলবে, পচবে, গলবে। ওদের গলিত পচা দুর্গন্ধময় ওই পানিগুলোকে তিনাতুল খাবাল বলা হয়। ওগুলো দুর্গন্ধ, ওগুলো আল্লাহ মদ্যপকে, মাতালকে আখিরাতে হাসরে জাহান্নামে খাওয়াবেন। দুর্গন্ধ খাইতে রাজি আছেন? 2 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসা, 3 ব্যক্তি, কোন কোন বর্ণনায় 4 ব্যক্তি জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। 1 নম্বর মুদমিনু খামরিন, যে ব্যক্তি নেশা করে সে আল্লাহর জান্নাতে ঢুকবে না। নেশা করা যাবে? জান্নাতে যাওয়া তো লাগবে ইনশাআল্লাহ। কেউ যাবেন না এমন আছেন? কারা কারা যাবেন হাত তোলেন, নারায়ে তাকবীর। আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই, আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের প্রত্যাশী। আল্লাহ যেন সবাইকে জান্নাতে, এমন মসজিদে যেমন বসে আছি, আল্লাহ যেন এক মজলিসে জান্নাতে আমাদের একসাথ করে দেন। 1 নম্বর, যে ব্যক্তি শরাব পান করে সে জান্নাতে যাবে না। 2 নম্বর, ওয়ালা আক, যে ব্যক্তি মা বাবার নাফরমানি করে, মা বাবার অবাধ্য, সে জান্নাতে যাবে না। 3 নম্বর, মান্নানুন, যে ব্যক্তি খোঁটা দেয়, কাউকে কোনো কিছু দিয়ে আবার কি দেয়? খোঁটা দেওয়ার বদ অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না? মহিলাদের মধ্যে বেশি। মহিলাদেরকে এই হাদিস শুনাইয়া দিবেন, খবরদার খোঁটা দেওয়া যাবে না। মহিলারা খোঁটা দেয় কি দেয় না? খুব মনে থাকে তাদের। খোঁটা দেওয়ার যে বিষয়গুলো, এগুলো জীবনেও ভুলে না। অন্য অনেক কিছু ভুলে যায়, কিন্তু খোঁটা দেওয়ার বিষয়টা কি করে না? 10 বছর পরেও ওই জায়গা মতো ওটার খোঁটা দিয়ে বসবে। খোঁটা দিলে জান্নাতে যাওয়া যাবে না। এরপরে বিশ্বনবী বলেন, ওয়ালা দাইয়ুসুন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস আল্লাহর জান্নাতে যাবে না। দাইয়ুস কারে কয়? আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা টিকায়া রাখে। বউটা পর্দা করে না, স্বামী হইয়া তার মর্যাদায় লাগে না। মেয়েটা পর্দা করে না, মেয়েটা ডাং ডাং করে স্কুলে যায়, কলেজে যায়, পর্দা করে না, বাবা হইয়া তার মর্যাদায় লাগে না। বোনটা পর্দা করে না, ভাই হইয়া তার মর্যাদায় লাগে না। তার খুব ভালো লাগে, বোন খুব স্মার্ট, মেয়েটা খুব স্মার্ট, বউটা খুব স্মার্ট। বরং কোন কোন দাইয়ুস স্বামী তার সাথে করে বউরে সাজায় গোজায় বিয়েতে নিয়ে যায়, সবাই বউর দিকে তাকায়, তার ভালো লাগে যে আমার বউটা ভালো খেয়ে সাজা গুজা আসছে। এরকমের আত্মমর্যাদাহীন দাইয়ুস সমাজে আছে না নাই? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, এরা যদি বেপর্দায় চলে, পরপুরুষের দৃষ্টি আকর্ষণ করে, আপনি দাইয়ুস, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যায়। সামনের কাতারে নামাজ পড়লে হবে না, সাথে সাথে পর্দা রক্ষা করতে হবে। তাইলে 2 নম্বর হাদিস শুনাইলাম, শরাবী জান্নাতে যাবে না, মা বাবার নাফরমান জান্নাতে যাবে না, খোঁটা দেয় জান্নাতে যাবে না,
দাইয়ুস জান্নাতে যাবে না। আপনি আমি যেন দাইয়ুস না। স্ত্রীকে পর্দা করাবো, মেয়েটাকে পর্দা করাবো, বোনকে পর্দা করাবো, মাকে পর্দা করাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? শরাবের ব্যাপারে সর্বশেষ হাদিস শোনাবো। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য, যে বান্দা মদ তওবা করে না, মদ খায় আর এই অবস্থায় মরে, তওবা না কইরা মদ খাইছে, মদ খায়, এই বদ অভ্যাস লইয়া সে মরলো, আল্লাহর কাছে তওবা করে নাই, আল্লাহ রাসূল বলেন সে আল্লাহর সামনে দাঁড়াবে কি অবস্থায়? মূর্তি পূজারী অবস্থায়। সে যেন মূর্তি পূজক, সে যেন মুশরিক, সে যেন হিন্দু, সে যেন বৌদ্ধ, সে ইসলাম নিয়ে যাইতে পারবে না, তার মুখটা হবে মুশরিক হইয়া। কি বলেন? এভাবে মরতে চায় কেউ? মদ খা, অতএব মদ আমরা কেউ খাবো না ইনশাআল্লাহ। যদি খাওয়ার বদ অভ্যাস কারো থাকে, বিশেষ করে পয়সাওয়ালা করে পয়সা কুরকুরা আছে না নাই? জোরে বলেন। মাঝে মধ্যে খাইলে কিছু হয় না, কি কর, মাঝে মধ্যে খায় ওরা। যে সময় পার্টি হয়, চায়নাওয়ালাদের সাথে মিটিং হয় কি হয় না? বড় ব্যবসায়ী চায়নায় যায়, চায়নার লোকদের সাথে মিটিং, ওখানে মদ থাকতেই হবে। জাপানিদের সাথে মিটিং, মদ সেখানে একেবারে থাকতেই হবে। তো উনিও একটু সৌজন্যতা দেখানোর জন্য দুই সাইড ঢুক খায়, এরকম আসে না না? জোরে বলেন। আমার এক মুসল্লি মাঝে মাঝে চায়না জাপানিদের সাথে মিটিং করে, হুজুর আমি খাই না কিন্তু বিলটা তো দিতে হয়। কি দিতে হয়? কারণ ওরা আমার মেহমান, ওদেরকে আমি দাওয়াত দিছি, বিলটা তো আমার দিতে হয়। আমি বললাম খবরদার, বিল দিলেও লানা। আপনি বলে দিবেন আমি মুসলিম, দেখবেন ওরা আপনাকে শ্রদ্ধা করবে। আপনি বলে দিবেন তোমরা যা খাও, যত খাও, যত দামি জিনিস খাও, অসুবিধা নেই, কিন্তু এটা আমার জন্য শরীয়তে নিষেধ, এটা পরিষ্কার বলে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন আসেন, মদ জুয়া দুটোটা হারাম, কিন্তু আমাদের দেশে একটা শ্রেণী আছে যাদের মদ জুয়া ছাড়া চলে না। এই শ্রেণীর নাম হইল বাউল শ্রেণী। কি শ্রেণী? বিশ্বাস করেন, বাউল একটা আলাদা ধর্ম, এটা ইসলাম ধর্ম না। আমাদের মধ্যে একটা ভুল ধারণা, অনেকে মনে করে বাউলরা একটু আধ্যাত্মিক। অনেক মুসলমান আছে যারা ভুল ধারণা পোষণ করে যে বাউলরা একটু অতি মুসলিম, মানে মুসলমানদের মধ্যে ভালো মুসলমান, ওরা নিষ্পাপ, ওরা মানুষের কল্যাণ চায়। বিশ্বাস করেন, যে বাউলকে মানলো, বাউলের মতবাদকে মানলো, তার ইসলাম থাকে না, সে মুসলমান থাকে না। বাউল একটা আলাদা ধর্ম, বাউল একটা আলাদা ধর্ম। এই বাউলদের ধর্মে জেনা ব্যভিচার বৈধ, বাউলদের ধর্মে শরাব পান করা বৈধ, যে কোনো নেশা করা বৈধ, বাউলদের ধর্মে জুয়া বৈধ, বিবাহ শাদী লাগে না। আউল পাগল, বিবাহ শাদী করে না, ওরা সাধন সঙ্গী তালাশ করে। কি সঙ্গী? জোরে বলেন। হ্যাঁ, পুরুষ হইলে তার নারী সঙ্গী লাগবে, বললেন বিয়ের দরকার নাই, সাধন সঙ্গী, তারা সাধন করবে, সাধনা করবে। এবং তারা মনে করে তাদের ধর্মটা হলো দেহ কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? জোরে কর। দেহ কেন্দ্রিক। তারা মনে করে যখন সাধন সঙ্গীর সাথে তারা সঙ্গমে লিপ্ত হয়, সহবাসে লিপ্ত হয়, এবং চূড়ান্ত সময় তখন মালিক তাদের সাথে চলে আসে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা লালনের আখড়ায় গিয়ে দেখেন, যেই সাধুরা আজকে আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনকে যে আবুল সরকার গালি দিয়েছে, তাদের পক্ষে অবস্থান নিয়ে সারা দেশে প্রতিবাদ করছে, নিন্দা জানাচ্ছে। এই সব লোকগুলো যখন লালনের আখড়ায় যায়, আপনি দেখবেন হাজার হাজার মানুষ একসাথে কি খায়? জোরে বলেন। এরা নেশা করে, এরা গাঞ্জা খায়, এবং গাঞ্জা খাইতেই হবে। গাঞ্জা না খাইলে নাকি সিদ্ধি হাসিল হয় না। সিদ্ধি হয় যে গাঞ্জা হাসিল, গাঞ্জা যত খাবে তত সিদ্ধি হবে। ওখানে গাঞ্জা ব্যাপক, পুলিশের সামনে গাঞ্জা খায়, আইন শৃঙ্খলা বাহিনীর সামনে গাঞ্জা খায়। এবং আখড়া যখন
লালনের আখড়ায় ওরস হয় তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তখন মন না টনে টনে গাঁজা ইন্ডিয়া থেকে আমদানি হয়ে সেখানে যায়। এই যে একটা লালন ধর্ম বা বাউল ধর্ম, বাংলাদেশের আইন অনুযায়ী এই ধর্ম এই দেশে অচল, চলে না। কারণ বাংলাদেশের আইনে মাদক নিষিদ্ধ, তাই না? জোরে বলেন, মাদক কি ব্যাপকভাবে ব্যবহার করা যায়? এই দেশের আইনে নিষিদ্ধ, অথচ এরা মাদক খায়। এরা বিবাহে বিশ্বাস করে না, সাধন সঙ্গীতে বিশ্বাস করে। আপনার বউর সাথে এরা সাধন করবে, নাউজুবিল্লাহ। আরেকজনের মেয়ের সাথে সাধন করবে। লালনের যত গান আছে আপনি প্রত্যেকটা গান শুনে দেখেন, চিন্তা করে দেখেন। এমনকি শুধু নিজে চিন্তা না, লালন কেন্দ্রিক যে বইগুলো লিখছে, লালনের বিভিন্ন বিষয়ের উপর যে বই লেখা হয়েছে তারাই লিখছে, সে বইগুলো পড়ে দেখেন, প্রত্যেকটা গান অশ্লীল, প্রত্যেকটা গান অশ্লীল, দেহ কেন্দ্রিক, মেয়ে কেন্দ্রিক, মেয়েদেরকে ভোগ করা কেন্দ্রিক। আর ওরা নাপাক খায়। কি খায়? জোরে বলেন, নাপাক খায়। ওদের সবচেয়ে পবিত্র খাবার হইল যেটা খাইলে জীবনে কোনোদিন আর রোগ ব্যাধি হবে না, তারা মনে করে সেটা হলো, মিম্বর থেকে বলতে শরম লাগতেছে তারপরেও বলবো আমি, সেটা হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত। আমাকে ক্ষমা করবেন, ওদের পরিচয় আমি দিচ্ছি, কারণ ওরা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করছে কিনা? এবং ৩-৪টা জিনিস খাইলে জীবনে আর কোনোদিন অসুখ হবে না। মলমূত্র, কি? মলমূত্র এবং পরনারীর দুধ এবং হাইজের রক্ত, এই 4টে জিনিস একসাথে মিলে খাইলে নাকি আর জীবনে কোনোদিন অসুস্থতা আসবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই গান্দা জিনিসগুলো, ওদের ধর্মটা, বাউল ধর্মটা এত নিচু, এত গান্দা, পৃথিবীতে কোন ধর্ম এত গান্দা নাই, কোন ধর্ম এত গান্দা নাই। এই ধর্মের ব্যাখ্যা দেওয়া অসম্ভব। ওই নাপাক লোকগুলো বিভিন্ন আসর কায়েম করে আমার আল্লাহকে গালি দেয়। ঠিক কি ঠিক না? আমরা কি বসে থাকবো? সব পিঠাইয়া পানিতে ফালাইছে না, আমরা এখনো বের হই নাই। মসজিদ থেকে যেদিন মুসল্লিরা নারায়ে তাকবীর বলে বের হবে, এই দেশে এই দুষ্ট বাউলদের কোনো আখড়া থাকবে না। আমরা সতর্ক করছি, আল্লাহকে গালি দিছে আমরা নিজ কানে শুনছি, নেটে আছে না নাই? জোরে বলেন। আল্লাহ একজন না, দুইজন হইলে ভালো হইতো, আল্লাহর পাল্লাটা ঠিক হইতো। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ এক মুখে কয় কথা কয়, আল্লাহর মুখটা কি মুখ না হুক? এরকমের কথা বলছে কি বলছে না? এরকমের কথা আর কোন ব্যাখ্যা ওরা দিতে পারবে? তো ওদের পক্ষে এনসিপি সহ যারা দাঁড়াইছে, এদের কি করা উচিত? কুফুরির পক্ষে কেউ বলে সেও কাফের হয়ে যায়। ঠিক কি ঠিক না? অন্যায়ের পক্ষে যে কথা বলবে সেও অন্যায়কারী। সম্মানিত, সারা দেশে মসজিদের মুসল্লি, আলেম ওলামাদের নেতৃত্বে আল্লাহ ওয়ালা মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়েছে। শুধু সুশীলার বামরা, বাম চিনেন? ওই যে শাহবাগী, মনে আছে আপনাদের? এই দুষ্টরা ওদের পক্ষ নিছে। সম্মানিত উপস্থিত, এই জমিনে আল্লাহ রসুল, কোরআন, শরীয়তের অবমাননা সহ্য করা হবে না। আমরা এটা ফায়সালা মিম্বর থেকে দিয়ে দিলাম। আল্লাহ রসুল সহ কোরআন, দ্বীন, শরীয়ত, ইসলামের অবমাননা সহ্য করা হবে না। সম্মানিত উপস্থিতি, এই প্রতিবাদে আজকে বাদ জুমা এতিমখানার সামনে থেকে একটা বিক্ষোভ মিছিল বের হবে। আমরা যারা যেতে চাই নামাজের পরে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। যাবো ইনশাআল্লাহ। আমার আল্লাহকে গালি দিবে আর আমি ঘরে বসে থাকবো? যে আল্লাহকে আমি সেজদা করি, যে আল্লাহর সামনে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রুকু করি, যে আল্লাহর বিধান মেনে আমি চলি, সে আল্লাহকে গালি দিবে, আমি বসে থাকবো না ইনশাআল্লাহ। আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে গালি দিছে সেটা অন্যায় না, তারা গ্রেফতার কেন করছে সেটা মব, সেটা নাকি অন্যায়। কত বড় দুষ্ট!
চোর চুরি করছে এটা অন্যায় না, চোররে কেন গ্রেফতার করছে এটা নাকি অন্যায়? কত বড় দুষ্ট এই রামবামরা। এই দেশ রামবামদের না, এই দেশ মসজিদের দেশ। আল্লাহু আকবারের ধ্বনিতে আজানে মুখরিত হয় এমন দেশ, ফজরের আজানে সূর্য উঠে, মাগরিবের আজানে সূর্য ডুবে এমন দেশ, কোটি কোটি লাখ লাখ মসজিদে কোটি কোটি মুসল্লির সেজদা রুকুর দেশ। এই দেশে আল্লাহর অবমাননা, নবীর অবমাননা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। আখিরি কথা, আইন থাকলে আইন প্রয়োগ করেন, নইলে মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর অবমাননা, নবীর অবমাননার বিরুদ্ধে সোচ্চার থাকার এবং দাঁত ভাঙা জবাব বেয়াদবকে দেওয়ার তৌফিক দান করেন। আমিন।